আজ সকাল 7 ঘটিকার সময় ঐতিহাসিক কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদের দান বক্স খুলেছি। এখানে মোট সিন্ধুকের সংখ্যা ছিল 10টি এবং 10টি বক্স ইতিমধ্যে আপনাদের উপস্থিতিতে খোলা হয়েছে এবং সেখান থেকে আমরা 28 বস্তা টাকা, মুদ্রা এবং অন্যান্য যা আপনাদের উপস্থিতিতে সবার উপস্থিতিতে খোলা হয়েছে এবং এটা আজকে সারা দিনব্যাপী গণনা হবে এবং সন্ধ্যার সময় আমরা আবার একটি এরকম প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই কত টাকা এসেছে আর কি দান হিসেবে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আপনারা জানেন যে গতবার আমাদের যেটা উঠিয়েছিল, গতবার আমরা সর্বশেষ যে দান বক্সটি খুলেছিলাম সেটা 30শে নভেম্বর 2024-এ। এবার 4 মাস 12 দিন পরে খোলা হয়েছে। আপনারা জানেন পাগলা মসজিদের একটা ঐতিহ্য আছে যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা খুলি, কিন্তু যেহেতু গত মাসে 3 মাস যখন হলো তখন মাহে রমজান ছিল, যে কারণে আমরা দান বক্সটা সেটা খুলতে পারিনি। এই জন্য 1 মাস 12 দিন একটু ডিলে হয়েছে। আমরা আশা করছি যে গতবার আমরা পেয়েছিলাম 8,21,34,304 টাকা। আর গণনা শেষে যে আমরা রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের যে পাগলা মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেখানে জমা দিয়েছিলাম এবং প্রাপ্ত যে স্বর্ণ, রৌপ্য, মুদ্রা বা অন্যান্য যে বিষয়গুলো ছিল সেটা জেলা প্রশাসকের কার্যালয়ে যে ট্রেজারি আছে ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছে। এবং এই টাকা যে আমরা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা গত বছরের মধ্যে করেছি 529 জন ব্যক্তিকে আমরা বিভিন্ন জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত তাদের চিকিৎসার জন্য আমরা দিয়েছি। এবং মসজিদের জায়নামাজ বা অন্যান্য যে মসজিদ পরিচালনা যেটা পাগলা মসজিদের পরিচালনার জন্য কাজ করেছি। আপনারা জানেন যে শোলাকিয়া ঈদগাহে যে আমাদের পবিত্র ঈদুল ফিতর পালন হলো, সেখানে বাইরে থেকে যে আমাদের মুসল্লিরা এসেছিলেন তাদের খাওয়ারও কিন্তু একটি অংশ আমরা পাগলা মসজিদ থেকে ব্যয় নির্বাহ করেছি। একই সাথে বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এখানে যে মাদ্রাসায় আমাদের যে এতিম শিশুরা আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যয় করেছি। তাদের জন্য আমরা একটা উন্নত মানের ডায়েট চার্টও আমি করে দিয়েছি গতবার টাকা উত্তোলনের পরে। এবং এখানে যারা কর্মরত আছেন আমাদের বেশি মাংস অন্যান্য যারা আছেন তাদের জন্য ব্যয় হয়েছে। আমাদের একজন কর্মী মারা গেছেন অসুস্থ হয়ে, তার জন্য কিছু আর্থিক প্রণোদনাও এখান থেকে গিয়েছে। আপনাদের একটি জিজ্ঞাসা থাকে যে আমাদের স্থিতি কত আছে, এটা আপনাদের সবার জন্য আমি বলতে চাই যে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে পাগলা ব্যাংক মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে আমাদের এই পর্যন্ত স্থিতি 80,75,73,576 টাকা। আমাদের এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে, যেটা কাজের ক্ষেত্রে আমাদের দেখলাম যে 0.7843 একর জমি আমাদের পাগলা মসজিদের ব্যক্তি মালিকানাধীন রয়ে গেছে। ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভিতরে আনতে না পারছি কমপ্লেক্সের কাজটা আসলে শুরু করার জন্য মধ্যে আমি ওয়াকফ প্রশাসকের এই ব্যক্তিগত মালিকানা যাদের জায়গা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, বাজার মূল্য নির্ধারণ করেছেন। অনুমোদনের জন্য ওয়াকফ প্রশাসককে আমরা চিঠি দিয়েছি। ওখান থেকে অনুমোদন পেলেই আমরা এই জায়গাটি পাগলা মসজিদের অনুকূলে ক্রয় করব এবং মসজিদ কমপ্লেক্সের ডিজাইন আগে কিছু করা ছিল এটাকে করা হবে এবং সেই ক্ষেত্রে আমরা এই কিশোরগঞ্জের যারা গণ্যমান্য সবাইকে নিয়ে সর্বশ্রেণী পেশা নিয়ে আমরা একটু বৈঠক করেই ডিজাইন এবং অন্যান্য কাজগুলো চূড়ান্ত করবো অচিরেই। এটা আমাদের প্ল্যানে আছে। এটা একটা বিষয়।